আজকে আমরা ২ জন বেরিয়ে পড়লাম খুলনায় যাওয়ার উদ্দেশ্যে ডক্টর দেখাতে। সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ড চলে এসেছি। এখন বাসে উঠব। বাগেরহাটে বাস সমিতিতে যারা দায়িত্বে আছে তাদের উচিত প্রত্যেকটা মাসে একবার হলেও ঘুরে দেখা। কেননা বাগেরহাটের সব বাসের কথা জানি না, তবে আমরা যে বাসটাতে উঠেছি এইখানের পরিস্থিতি একদমই ভালো না। যারা অসুস্থ যাত্রী আছে তাদের জন্য এটা খুবই ভোগান্তির মতো। যেমন আমি নিজেও সকাল থেকে অনেক অসুস্থ, বাসে উঠে ২ বার বমি হয়েছে। যারা বাসের দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এইসব খুব তাড়াতাড়ি রিকভারি করার জন্য, যাতে যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে। এরপর আমরা চলে এলাম বাগেরহাটের বিখ্যাত দুষ্টু মিষ্টি পার্কের সামনে। কেউ এটাকে শিশু পার্ক নামে চেনে, কেউ এটাকে আবার দশানী পার্ক হিসেবে চেনে। এটা নিয়ে বিস্তারিত আর কিছু বললাম না, আপনারা বুঝে নেন। তারপরে চলে এলাম, কেউ পুলিশ কোয়ার্টার নামে চেনে, কেউ আবার পুলিশ লাইন হিসেবে চেনে এইখানে। যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর, সবুজ গাছপালাতে ভরা, তারপর ২ পাশেই পানি, অনেক সুন্দর। তারপরে বাস নিচের গতিতে চলতে থাকলো। চলতে চলে এলাম মাজারের সামনে। এইখানে আবার একটা মসজিদ হচ্ছে। মসজিদটা অনেক সুন্দর করে বানাচ্ছে। এই হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত খানজাহান আলী মাজার। আপনারা সবাই হয়তো জানেন, আপনারা সবাই হয়তো এসেছেন একবার হলেও, কেননা এটা বিশ্ববিখ্যাত সেহেতু বাগেরহাটের মানুষ হয়ে আপনারা অবশ্যই আসবেন। তারপরে আবার বাসটা থামলো। এইখানে আবার একটা পোস্টার দেখলাম, ওইখানে 2টা কুমিরের মাঝখানে একটা মুরগি স্টাইল মেরে দাঁড়ায় আছে, কেমন যেন ছবি তুলছে। আর ওইদিকে যে ওরা খেতে আসছে ও পাত্তাই দিচ্ছে না। তারপরে ১ গম্বুজে চলে এলাম। তারপরে উল্টো পাশে আবার ৬০ গম্বুজ দেখতে পাচ্ছি, কিন্তু উল্টো পাশে যেহেতু আমরা বসিনি তাই ওইটা ক্যাপচার করতে পারছিলাম না। যেটুকু পেরেছি সেটুকু ক্যাপচার করেছি। এরপরে বাস নিজের গতিতে চলতে থাকলো। আমরাও প্রকৃতিকে অনুভব করতে চলতে থাকলাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনুভব করছিলাম। তারপরে বাস যখন বারবার থামছিল, আবার বাসে যখন আমরা প্রথম উঠেছিলাম ভিতরে মনে হচ্ছিল জাহান্নামে প্রবেশ করেছি, এত পরিমাণ গরম। আর যখন বাস থামে তখন এত পরিমাণ গরম লাগে, মনে হয় কি একটা পাখা কিনে আনি। আর তখন এত পরিমাণ মাথা ঘোরায় আর বমি আসে। সকাল থেকে এমনিই আমি অসুস্থ, বাস থামার কারণে আরও অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তারপরে আমি আর নিজেকে সামলাতে না পেরে বমি করে দিছি রাস্তায়। কার মাথায় যে পড়ছে আমি জানি না, আমার বমি আসছে। আমি জানালার পাশে বসেছিলাম তাই বমি করতে কষ্ট হয়নি, মাথা বের করেই বমি করে দিছি। তারপর আবার ফোন বের করে একটু কার্টুন দেখার চেষ্টা করছিলাম, যে কার্টুন দেখা যায় কিনা। বাসা থেকে অনেকগুলো কার্টুন ডাউনলোড করে নিয়ে গেছি, অনেকগুলো গেম ডাউনলোড করে নিয়ে গেছি, যে বোর লাগলে এগুলো খেলবো। ফোন বের করে আমি একটা কার্টুন বের করছি, এত পরিমাণ নয়েজ, বাইরের বাতাসের শব্দ, বাসের শব্দ, এত পরিমাণ শব্দর জন্য কার্টুনের কোনো ভয়েসই আমি শুনতে পাচ্ছিলাম না। তারপর একটু গেম খেলছিলাম, কিন্তু প্রকৃতির টানে আমি আর গেম খেলতে পারিনি, বারবার বাইরের দিকে চোখ যাচ্ছিল। তারপর আবার দেখি আমার মতো বাসেরও অনেক ক্ষুধা লাগছে, বাসকেও খাবার খাওয়ানো হচ্ছে। বাস খাবার খেয়েই যাচ্ছে, আমিও খেয়ে যাচ্ছি। এই আবার ভাইবেন না বাসের খাবার আমি খাচ্ছি, আমার খাবার আমি খাচ্ছি। তারপরে আবারও বাইরের দিকে চোখ গেল, ভিডিও করলাম চারপাশের। ওইদিকে আবার একটা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, খাল বিলের মাঝখানেও বিল্ডিং। তারপরে এই যে রাস্তাটা, এই রাস্তাটায় এত সুন্দর করে ডেকোরেশন করা, মানে ফুল আর গাছ দিয়ে, আমি শুধু তাকিয়েই ছিলাম। মানে এত সুন্দর, কীভাবে বলবো, মানে ফুলগুলো আর গাছগুলোর মিশ্রণে রাস্তাটা এত সুন্দর ফুটে উঠেছে। যদিও আমি রাস্তাটার নাম জানি না, আপনারা জানলে বলবেন। এরপরে বাস থেকে নেমে পড়লাম, চলে এলাম নৌকার এইখানে।
নৌকার এখানে আকাশটা এত সুন্দর লাগছিল, চারপাশে নৌকা, একদম মনে হচ্ছিল দৃশ্যের মতো। তারপরে এদিকে নৌকায় ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এক একটা নৌকায় ৩৫ জন করে উঠাচ্ছিল, একদম গাদিয়ে গাদিয়ে মানুষ নিচ্ছিল। দেখেন কি একটা অবস্থা। আর তারপরে অনেক ভয়ে ভয়ে নৌকা পার করে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত ডক্টরখানায়। এখানে বসে বসে খাজা খাচ্ছিলাম, তিলের খাজা আর কি। তারপরে আমাদের সিরিয়াল ছিল ৪ নম্বরে, আর আমরা পৌঁছেছিলাম ৪টায়, আর ডক্টর আসবে নাকি 6টায়। তারপরে আমরা বসে বসে কার্টুন দেখছিলাম। উনি দেখছিল গোপাল ভাঁড়, আর আমি দেখছিলাম ভূতের কার্টুন, হরর কার্টুন আর কি। আর বিভিন্ন কার্টুন, একটা কার্টুনের নাম বলি, মাথায় উকুনওয়ালি বৌমা। তারপরে আমাদের সিরিয়াল এলে আমরা ডক্টর দেখিয়ে নেমে পড়লাম। এরপরে আর শরীরে এনার্জি ছিল না। আমরা যখন সিরিয়াল দিয়েছিলাম ফোনে, তখন ওনারা বলেছিল ডক্টর আসবে 5টায়, তাই আমরা 3টায় রওনা দিয়েছিলাম বাসা থেকে। যদি জানতাম 6টায় তাহলে একটু দেরি করেই আসতাম। তারপর রিকশায় উঠে আমরা চলে এলাম হসপিটালের পাশে একটা পার্ক আছে, ওইখানে পানিপুরি খেতে। রাস্তায় আবার সার্জনরা সার্চ করছিল মানুষজনকে, একজনকে দেখে খুব হাসি পেয়েছিল, যদিও হাসা উচিত না, তবে আমার হাসি আসছিল। তারপর পার্কে পৌঁছে গিয়েছি। এখানে আপনার প্রথমে যে মসজিদটা দেখেছেন, এটা আমরা রাস্তা থেকেই দেখেছি, এত সুন্দর যে আমরা ভিতরে এসে প্রথম ওইটার ভিডিও করেছি, ওই যে দেখা যাচ্ছে। এইখানে আবার একটা টিভির মতো কি বলে, আমার এটার নাম মনে পড়ছে না। এইখানে কারা ভাষণ দিচ্ছে তাদেরও আমি চিনি না, আর কি নিয়ে ভাষণ দিচ্ছে ওইটাও অত শুনিনি খেয়াল করে। এরপরে পানিপুরি খেতে চলে এলাম। অনেকে ছোট ফুচকাও বলে। এনে এখানে ফুচকার ভিতরে আলু ঢুকাচ্ছিল। তখন প্রায় 9টার কাছাকাছি। আমরা বাসে যাওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করছিলাম, তাই উনিও অনেক তাড়াহুড়া করে বানিয়ে দিচ্ছিল। এইটার ভিডিও করে আমরা আর কোনো ক্লিপ নেইনি, কারণ আমরা অনেক ক্লান্ত ছিলাম। আর এইদিকে উনি সালাদ দিয়ে বিভিন্ন মশলা দিয়ে ছোট ফুচকাটা তৈরি করে আমাদের দিয়ে দিল। তারপর খেয়েই রওনা দিয়ে দিলাম আমরা। খেতে খেতে আবার মনে পড়লো কিছু কেনাকাটা করার কথা, তাই কিছু কেনাকাটা করেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে উইথ মি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।